কথার কোনো ভাষা নেই, তো শুধু সান্ত্বনা দিয়ে আসলাম, একটু যে ভরসা দিয়ে আসলাম, এই বলে আসলাম যে এই যে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে সিট ডাড়া সোজা করে যেমন লড়াই করছিলেন সেটাই করতে। আর আজকে মেরে যে বিছানায় শুয়ে দিয়েছে ভয়ে আর উঠবে না, এটা না করে আবার বিছানা থেকে ওষুধ খেয়ে খাবার খেয়ে সুস্থ হয়ে সিট ডাড়া সোজা করে উঠে আবার আন্দোলন করতে, রাস্তায় রাস্তায় হাঁটতে। হয়তো জীবন চলে যাবে, মেয়েরা চলে যায়, মায়েরা থেকে কি করবে, তো চলে যাবে, তবুও যেন বিচারের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হবে। না, ওনার কথা বলার মতো পরিস্থিতি নেই, উনি কান্নাই করছিলেন। আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। যতদিন উনি ওনার মেয়ের বিচার না পাচ্ছে ততদিন উনি আন্দোলন চালাবে, আমি যতদিন না পাচ্ছি আমি আন্দোলন চালিয়ে যাব। সেই ভয়ে আমি ভয় পরোয়া করবো না। আমার পিছন ফিরে তাকানোর কেউ নেই, আমার হারানোর কিছু নেই। তো আমার জীবনটা যে হারিয়ে যাবে আমি ভয়ে, এই যে আমি আজকে হয়তো বাড়ি না ফিরতেও পারি, আমাকে হয়তো রাস্তা তো শেষ করে দিতে পারে, আমি কিছু আমার জীবনের আশা আমি করি না, আমাকে মেরে দিতেই পারে, মেরে দেওয়ার আগে পর্যন্ত আমি লড়ে যাব। আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়, সেখানে আমাকে মারা হয়েছে। এই আমার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে, রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ, আমি অনড় রয়েছি, আমাকেও মেরেছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, আর যে ঘটনায় আহত হয়েছেন 5 জন পুলিশ কর্মী, আহত কনস্টেবল, এএসআই, হোমগার্ড সহ 5 জন পুলিশ কর্মী, আহত 3 জন পুলিশ কর্মী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, আহত এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল, আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার, কনস্টেবল মিঠুন ঘোষ। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জওহরলাল নেহেরু রোডের ভিডিও প্রকাশ লালবাজারে। পুলিশকে মারধর হুমকির অভিযোগে ইতিমধ্যেই মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধেও এফআইআর করতে চলেছে পুলিশ। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে উঠেছে। আরও 6টি মামলা রুজুর পথে রয়েছে পুলিশ, লালবাজার সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। নবান্ন অভিযানের একাধিক ভিডিও প্রকাশ ইতিমধ্যেই করেছে পুলিশ, হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, লালবাজার সূত্রে এমনটাই দাবি। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। अरे पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी, मैं क्लियरली बोल रहा हूँ। एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के ममता का आंचल में छुपना पड़ेगा, इतना मारेंगे पुलिस को। हम लोग शांतिपूर्ण भाव आ रहे थे, पुलिस हम लोग ऊपर लाठीचार्ज किया है।